জীবননগর উপজেলায় এখন মোটামুটি ভালোই শীত পড়ছে। এই শীতের সময় অনেকের কাছে একটি কম্বল অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে রাতের বেলায় নিম্ন আয়ের মানুষের জীবনে শীত নিত্যদিনের দুর্ভোগ বয়ে আনছে। এই শীতের সময় অসহায় মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন জীবননগরের ব্যবসায়ী ও সাংবাদিক স্কেলিটন। আজ সকাল থেকে স্কেলিটনের গ্রামের বাড়িতে টোকেনের মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনায় কম্বল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে যাদের শীতের কারণে বেশি দুর্ভোগ হচ্ছে এমন মানুষের তালিকা তৈরি করে তাদের হাতে কম্বল পৌঁছে দেওয়া হয়। কম্বল নিতে আসা অনেকেই জানান, এই শীতে একটি কম্বল আমাদের পরিবারের জন্য খুব বড় উপকার। লিটন ভাই এমন সময় পাশে দাঁড়িয়েছেন যখন আমাদের সত্যিই সহায়তার প্রয়োজন ছিল। আমরা এসছি কম্বল নিতে, বিভিন্ন জায়গা থেকে আসলাম। আমরা টিকিট ছেড়েছে, টিকিট ছাড়ার পর আমরা এই টোকনটা নিয়ে গেছি কালকে। বিতরণ করছে শুক্রবারে। স্কুলের বাসার সামনে এসি গেটের কাছে লাইন দিয়ে সুস্থভাবে মানুষজন দাঁড়িয়ে নিচ্ছে, সবাই পাচ্ছে। কারোর কোনো অসন্তুষ্ট করছে না যে দেবো না ফেবো না, এসব কোনো কথা নেই। টিকিট আছে, মাল দেবো। যেটা আমি গরিব মানুষের সাহায্য করার জন্য তো আমি নিয়ে এসেছি, আমার বাসার জন্য তো আমি আনিনি, গরিব মানুষের সাহায্যের জন্য নিয়ে এসেছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি সন্তোষপুর থেকে। এখানে আমাদের সাংবাদিক স্কেলিটন, উনি প্রতি বছরে এখানে আপনার কম্বল বিতরণ করছে গরিব অসহায় মানুষদেরকে। তারা খুব খুশি। রোজার মাস আসলেও এভাবে সে কাপড়, শাড়ি কাপড় বিতরণ করে, তারা খুব সন্তুষ্ট। এখানে প্রতি বছরই হয়। কুরবানির সময় গরু গোশ দেয়, তাদের গরু দুধ রাখে, তাদের গরু দেয়। আল্লাহ তাকে, তার ব্যবসা, সে একটা ব্যবসাদার মানুষ, এমনকি সাংবাদিক মানুষ, সে মানুষকে, অসহায় মানুষকে বিতরণ করে আর কি। বুঝতে দেখেন কত লোক এখানে নিচ্ছে, কি আরামে নিচ্ছে, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। খুব শান্তভাবে নিয়ে যাচ্ছে কম্বল। আমাদের প্রতি বছরের কম্বল দেয়, শাড়ি দেয়, আমরা খুব আনন্দ পাই। বুঝেছেন, আমাদের বাড়ির মিলিতে টাকা দেয় 500 করে, সেটা আমরা সবাই কিনে খাই। খুব ভাইয়া ভালো। আজকে কি কম্বল পেয়েছেন? হ্যাঁ, পেয়েছে ভাইয়া। আচ্ছা, এই কম্বল পেয়ে কি ধরনের উপকার হবে বলে মনে করছেন? খুশি লাগছে আমাদের। আচ্ছা, খুব আনন্দ খুশি লাগছে ভাই, আমাদের খুবই ভালো পাবো। প্রত্যেক বছরই দেয়, বিভিন্ন এলাকার লোক এসে নেয়, এতে বিভিন্ন এলাকার লোক খুব খুশি। ঈদের সময় এসে শাড়ি কাপড় দেয়, পাঞ্জাবি দেয়, লুঙ্গি দেয়, সবাই খুশি। এই জন্য আমরা খুবই আনন্দিত। আল্লাহ তাকে। উনি আসলে কি, উনি খুবই ব্যবসাদার নাকি ব্যবসায়ী? উনি আছে সাংবাদিক স্কেলিটন। আমরা ওর জন্য দোয়া করি, উনিও যেন আমাদের জন্য দোয়া করে, এই কামনা করি। প্রতি শীতে বছরে কম্বল দেয়, মানুষ খুব সুন্দরভাবে নিতে পারে এবং গরিব মানুষের পাশে দাঁড়ায়। ভোট বলে কোনো কথা নেই, সে ভোটের আগেও মানুষের দিয়েছে, ভোটের পরেও মানুষের দিয়েছে। প্রতি বছরে সে শাড়ি দেয় এবং ছেলেদের জন্য পাঞ্জাবি, পায়জামা, গেঞ্জি, জামা, মানে 3 পিস, যে যেমন পারে সে সেমন তাকে দেয়। সুন্দরভাবে বিতরণ করে, কোনো ঝুট ঝামেলা হয় না, কোনো গণ্ডগোল মারামারি নেই। স্থানীয়রা আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে স্কেলিটনের এই উদ্যোগ ভবিষ্যতে অন্যদেরও অনুপ্রাণিত করবে। কম্বল বিতরণ অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে সম্পন্ন হয় এবং সুবিধাভোগীরা স্কেলিটনের মানবিক উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। ASM রকি, দ্য ডেইলি, চুয়াডাঙ্গা।